বিসমিল্লাহির রহমানির রহিম। ইউটিউব প্রশিক্ষণ একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগত এবং সালাম, আসসালামু আলাইকুম। এর আগের ক্লাসে আমরা ওয়ালাইকুম আসসালাম। বিম ডিফাইন করে ফেলছি এবং কলাম ডিফাইন করে ফেলছি। আজকে ক্লাসে ইনশাল্লাহ আমরা স্টেয়ার ডিফাইন করব এবং স্ল্যাব ডিফাইন করব। আর যদি সময় পাই তাহলে আমরা লোড অ্যাপ্লাই করবো ইনশাল্লাহ। আচ্ছা, আমরা এখন পিলারে চলে যাব। পিলারে যাওয়ার পরে এখানে গ্রাউন্ড ফ্লোর ক্লিক করলাম, তারপরে অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম। এখন আমরা স্ল্যাব ডিফাইন করব। স্ল্যাব ডিফাইন করার আগে স্ল্যাবের আউটলাইনটা আমরা নিয়ে নিতে হবে। আমরা এখানে পিএল ইন্টার দিলাম, তারপরে এখান থেকে আমরা আউটলাইনটা ক্লিক করে নিতে হবে। আউটলাইনটা ক্লিক করব, মানে স্ল্যাবে এখানে আমাদের যে ভয়েডটা আছে ইটাপসে এই ভয়েডটা আমাদের দেখাইতে হবে। ভয়েড যদি দেখায় তাহলে আমাদের কিন্তু লোডের পরিমাণ কমে যাবে। আর লোডের পরিমাণ কম আসা মানে পাইলের পরিমাণ কম আসা, সবকিছুই কম আসবে। আচ্ছা, আমরা পলি লাইন দ্বারা এই আউটলাইন গুলো আমরা আগে ক্লিক করে নেই। আচ্ছা, এইখানে কিন্তু আমরা পলি লাইনটা ক্লিক করলাম, কপিতে ক্লিক করলাম, তারপরে এখানে যে কোনো কলামের ইন পয়েন্টে ক্লিক করব। আবার যেইখানে আমাদের গ্রিড লাইন এইখানে কলামের ইন পয়েন্টে ক্লিক করব। আমরা এই পলি লাইনটা ক্লিক করে দিলাম। আচ্ছা, এখন স্ল্যাব ডিফাইনের জন্য আমরা এখানে ওয়ান স্টোরি রাখতে পারি, ওয়াল স্টোরি রাখতে পারি। আচ্ছা, ওয়ান স্টোরি রেখে আমরা আগে ডিফাইনটা করি। মাঝের যে স্ল্যাব গুলো আছে সেগুলো আমরা ডিফাইন করে আসতে পারি। আগে প্রথমে ডিফাইনে যাব, সেকশন প্রপার্টিজ, এখানে স্ল্যাব সেকশন আছে, এই অপশনের উপরে ক্লিক করব। এইখানে আমরা অ্যাড নিউ প্রপার্টিজ এই অপশনের উপরে ক্লিক করব। এইখানে লিখবো স্ল্যাব সমান সমান আমরা 5 ইঞ্চি। আচ্ছা, স্ল্যাব থিকনেস আমরা কত ইঞ্চি দেব এটা আমরা অটোক্যাড ফাইলে গেলে বুঝতে পারবো। এখানে সর্বোচ্চ স্ল্যাব কোনটা আমাদের আগে সেটা দেখতে হবে। স্ল্যাব আমাদের দুই ধরনের স্ল্যাব হয়, একটা ওয়ান ওয়ে স্ল্যাব, একটা টু ওয়ে স্ল্যাব। ওয়ান ওয়ে স্ল্যাব কাকে বলে? ওয়ান ওয়ে স্ল্যাব হলো দৈর্ঘ্য প্রস্থের অনুপাত যদি দুইয়ের বেশি হয় তাহলে সেটা ওয়ান ওয়ে স্ল্যাব। এখানে আমাদের এই যে স্টিয়ার স্ল্যাব যেটা আছে সেটা সর্বদা আমাদের ওয়ান ওয়ে স্ল্যাব হয়। কারণ এই 17 ফিটকে যদি 8 দ্বারা গুণ দেই তাহলে কিন্তু এই যে দুইয়ের বেশি হয়, এটা আমাদের ওয়ান ওয়ে স্ল্যাব। আর টু ওয়ে স্ল্যাব কোনটা? দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দুইয়ের বেশি, দুইয়ের কম। তারপর এইখানে এইখানে 18 ফিট বাই, আমরা কলামের ইন পয়েন্ট নেব, কলামের ইন পয়েন্ট থেকে কলামের ইন পয়েন্ট এখানে 21 ফিট বাই 18 ফিট আছে সাপোজ। এই স্ল্যাবটা এইখানে সর্বোচ্চ স্ল্যাবটা ধরে আমরা থিকনেসটা দিয়ে দেবো ইটার সফটওয়্যারে। আচ্ছা, এখানে 18 ফিট আমাদের আছে, 18 ফিট ইন্টু 21 ফিট, সরি, 21/18, তাহলে এখানে 1.16, দুইয়ের কম আছে, এটা আমাদের টু এ স্ল্যাব। তাহলে আমরা ওয়ান ওয়ে স্ল্যাব এবং টু এ স্ল্যাব চিনতে পারলাম।
আবার সিলাব নিয়ে যখন আমরা ডিসকাস করব, একটা ক্লাস নেব সিলাবের উপর, তখন বিস্তারিত আলোচনা করব। তাহলে টু এ সিলাবের আমরা সূত্র জানি কি? টু এ সিলাবের সূত্র জানি আমরা পরিসীমা বাই 180। পরিসীমা কাকে বলে? চারটা বাহুর যোগফলকে আমরা পরিসীমা বলি। আচ্ছা, এখানে 18 ফিট আছে আর 21 ফিট। 21 × 2 যোগ এই বাহু 18, এই বাহু 18, তাহলে 18 × 18 = 36। এই চারটা বাহু আমাদের 78 ফিট আসে। এটাকে আমরা ইঞ্চি দেবো, ইন্টু 12, ভাগ দেবো 180 দ্বারা। আচ্ছা, এখানে আমাদের 5.2। তাহলে আমাদের স্ল্যাব থিকনেস কিন্তু আমাদের আসতেছে 5.2, মানে 5.5 ইঞ্চি। আমরা এখানে 5.5 ইঞ্চি স্ল্যাব থিকনেসটা দিয়ে দেবো, 5.5 দিয়ে দেবো। 5.5। এইখানে আমাদের পিএসআইটা দিয়ে দেবো। এইখানে পিএসআই আমরা কত দেবো? পিএসআই দেবো আমরা, পিক দিয়ে দেবো। পিএসআইটা আমরা 2500 পিএসআই দেবো। আমরা স্ট্রেন্থ দেবো 2500 পিএসআই। আচ্ছা, এখন আমরা এটার একটা কালার দিয়ে দেবো। কালার যে কোনো একটা কালার আমরা দিয়ে দিলাম। এইখানে আমরা মডিফাই শোতে যাব। ওই ইয়ারফোনটা দাও তো, এটা। আচ্ছা, আমরা এখানে একটা মডিফাই শোতে যাওয়ার পরে এখানে বেন্ডিং মোমেন্ট যেটা আছে সবকিছু আমরা 0 করে দেবো, 0.00। এখানে আমরা করে দেবো 0.00। এখানে 0.00। বেন্ডিং মোমেন্ট আমরা 0 0 কেন করলাম? বেন্ডিং মোমেন্ট 0 0 করলাম। হ্যালো, সবাইকে আমার কথা শুনতে পায়? জি ভাই, শুনতে পাচ্ছে। শোনা যায়, শোনা যায়, বলতে থাক। আমার কথা আমার শোনা কথা যায়? শোনা যায়? শোনা যায়, কথা শোনা যাচ্ছে ভাই। ও, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা বেন্ডিং মোমেন্টটা 0 করে দেবো, কারণ আমরা সিলাবের উপরে কোনো লোড রাখবো না, সরাসরি লোডকে ট্রান্সফার করে দেবো বিমের উপর। বিম থেকে কলামে চলে যাবে, আর কলাম থেকে ফাউন্ডেশন। তাই আমরা এখানে বেন্ডিং মোমেন্টটা 0 0 করে দিলাম। এটা ওকে দেবো। এইখানে স্ল্যাবে আমরা থিকনেসটা 5.5 দিয়ে দেবো। উপরে যে থিকনেসটা দিছি সেই থিকনেসটা আমরা দিয়ে দেবো। তারপরে এটাকে আমরা ওকে দিয়ে দেবো। আবার আরেকটা আমরা স্ল্যাব নেব। এখন অ্যাড কপি অফ প্রপার্টিজ, এই অপশনের উপর ক্লিক করব। এইখানে স্টিয়ার স্ল্যাব, STAIR, স্টিয়ার স্ল্যাবটা হবে আমাদের 6 ইঞ্চি। মানে ওয়াইজ স্ল্যাবটা আমরা সাধারণত 6 ইঞ্চি নেই। এটা কিভাবে নেই, যখন স্টিয়ার নিয়ে আলোচনা করব পরবর্তী টাইমে, তখন এটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আচ্ছা, এটার মডিফাই শোতে যাব। বেন্ডিং মোমেন্টটা 0 0 থাকবে। আচ্ছা, এইখানে আমাদের স্ল্যাব থিকনেসটা 6 ইঞ্চি থাকবে। এখানে কালারটা আমরা চেঞ্জ করে দেবো, একটা অন্য কালার নেই। এটাকে ওকে দেব। আর একটা স্ল্যাব আমরা এখানে নেব। এইখানে আমরা স্ল্যাব নেব মেশিন রুম। মেশিন মেশিন রুম মেশিন রুম মানে লিফটের মেশিন রুম। এটা 7 ইঞ্চি থেকে 8 ইঞ্চি আমরা থিকনেসটা নিয়ে নেই। তাই এটা আমরা সাপোজ 7 ইঞ্চি থিকনেসটা নিলাম। এটার আলাদা একটা কালার দিয়ে দেবো। এখানে আমরা 7 ইঞ্চি
লিখে দেবো। ওকে দিলাম। আর একটা নেবো আমরা, এটা নেব পানির ট্যাঙ্কি, ওয়াটার ট্যাঙ্ক। ওয়াটার ট্যাঙ্ক, ওয়াটার ট্যাঙ্কের একটা, আমরা ওয়াটার ট্যাঙ্কের যে সিলাপটা দেই, এটা সাধারণত আমরা দেই 7 ইঞ্চি থেকে 8 ইঞ্চি দিয়ে থাকি। এটাকে আমরা 7 ইঞ্চি নিলাম। এটার কালার আমরা চেঞ্জ করে দেবো, আলাদা একটা কালার দেবো। এটাকে 7 ইঞ্চি, এখানে 7 ইঞ্চি থাকবে। এটাকে আমরা ওকে দিয়ে দিলাম। এটাকে আবার ওকে দিলাম। আচ্ছা, এখন আমরা যে আউট পাশে যে এই যে ভয়েডের যে সিলাপটা আছে, এই সিলাপটা আগে ড্র করে ফেলবো। আমরা এই গিড লাইন থেকে, 2 নম্বর গিট থেকে উপরের দিকে 9 ইঞ্চি গেছে। তারপরে আমরা এইখান থেকে ডাইমেনশনটা দেখব 26 ফিট 3 ইঞ্চি। এটাকে আমরা, আচ্ছা, আমরা এখানে সরাসরি ইঞ্চিতে নেই। আচ্ছা, 26 ফিট 3 ইঞ্চি। তারপরে এইখান থেকে আমরা আবার এটা যাই 3 ফিট আছে, এই ভয়েডটা ড্র করব। আবার এই ভয়েডটাও আমরা ড্র করে ফেলবো। 2 ফিট, এটা 12 ফিট 5, এটা আছে আমাদের প্রায় 3 ফিট। আবার এটা দেখি আমরা, এই গিট থেকে আছে আমাদের এটা 3 ফিট। তারপরে এইখান থেকে আমাদের মেজারমেন্ট আছে 23 ফিট 4 ইঞ্চি। আচ্ছা, এই বোর্ডটা প্রথমে আমরা ড্র করি। এখানে 2 ফিট থেকে, 2 নম্বর গিট থেকে 9 ইঞ্চি উপরের দিকে যেতে হবে। আচ্ছা, 2 নম্বর গিট থেকে 9 ইঞ্চি উপরের দিকে যাব। তাই যাওয়ার জন্য, সেটা যাওয়ার জন্য আমরা ড্রতে যাব। ড্র জয়েন অবজেক্ট, এই অপশন উপরে ক্লিক করব। এখন যেহেতু আমরা উপরের দিকে যে পয়েন্টটা নেব, সেটা আমরা ওয়াই বরাবর লিখব, আর নিচের দিকে ওয়াই মাইনাস লিখবো। আবার এক্স, ডান দিকে যে মানটা লিখবো সেটা প্লাস, আর বাম দিকে যেটা আসবে সেটা মাইনাস। আমরা এখন উপরের দিকে যাব, তাহলে এখানে 9, এখানে প্লাস লেখাটা দরকার হয় না। এখন 9 লেখার পরে এইখানে এই 2 নম্বর গিডে আমি যদি এইখানে ক্লিক করি, তাহলে এই যে একটা পয়েন্ট কিন্তু ড্র হয়ে গেছে। আচ্ছা, এখন আবার এই গিট থেকে আমাদের 4 ফিট 2 ইঞ্চি যাইতে হবে। আমার 4 × 12 = 48 ইঞ্চি, 49 ইঞ্চি দিতে হবে। যেহেতু এটা আমার এইখান থেকে নম্বর গিট থেকে বাম দিকে যাইতে হবে, তাহলে এক্স মাইনাস হবে। আর যদি ডান দিকে যেতে হয় হরিজেন্টাল, তাহলে এক্স প্লাস হবে। তাহলে আমি এখান থেকে বাম দিকে যাব, তাহলে আমার এখানে মাইনাস হবে। এখানে আমি মাইনাস লিখলাম, -49 ইঞ্চি। এই পয়েন্টের উপরে ক্লিক করলাম। তারপরে আমি এই পয়েন্ট থেকে, আমি এইখানে কত পয়েন্ট আছে, 26 ফিট 3 ইঞ্চি। এই 26 ফিট 26.25 ইন্টু 12, তাহলে 315 ইঞ্চি। এই 315 ইঞ্চি আমি এক্স বরাবর লিখে দেব। 315, এই গিট পয়েন্টে আমি ক্লিক করব। ক্লিক করলে এখানে কিন্তু একটা পয়েন্ট ড্র হয়ে গেছে। আবার আমি উপরের দিকে 3 ফিট নেব, 3 × 36। এই এই 3 ফিট আমি উপরের দিকে, এখন যেহেতু এই পয়েন্ট থেকে উপরের দিকে যাইতে হবে, তাহলে আমি এখানে ওয়াই বরাবর 3 ফিট বসাই দিলাম। আচ্ছা, বসাই দেওয়ার পরে এখন আমি এই এই ভয়েডটা আমি আগে প্রথমে ড্র করব। ভয়েডটা ড্র করার জন্য আমি, এখানে 2 ধরনের সিলাব আছে। এখানে ফ্লোর সিলাব যেটা আমাদের দেখায়, এটা আমাদের ত্রিভুজ আকৃতি, মানে আঁকা বাঁকা সিলাব ড্র করার জন্য এই সিলাবটা নিয়ে থাকি, এই অপশনটা। আর একটা দেখতে পাচ্ছি এখানে রেক্টেঙ্গুলার সিলাব।
ড্র রেক্টেঙ্গুলার ফ্লোর স্ল্যাব, এই অপশনে আমি ক্লিক করব যেহেতু একটা রেক্টেঙ্গুলার স্ল্যাব। তাহলে আমি এখানে এই স্ল্যাবের উপর ক্লিক করব, রাইট পাশে ক্লিক করব। এখন আমি স্ল্যাব 5.5 এর উপরে ক্লিক করব। তারপরে এই পয়েন্ট থেকে সরাসরি আমি এই পয়েন্টের উপরে চলে যাব। আমার কিন্তু এই স্ল্যাবটা ডো হয়ে গেল। এই ভয়েডের যে স্ল্যাবটা সেটা কিন্তু ডো হয়ে গেল। এই স্ল্যাবটাকে আমি এখন ক্লিক করব, তারপরে অ্যাসাইনে যাব, তারপরে এখানে আমি শেলে যাব। এইখান থেকে আমি ওপেনিং ওপেনিং এ ক্লিক করব, অ্যাপ্লাই দেব, ওকে দেব। মানে এটা আমাদের ভয়েড, এই ভয়েডটা আমি ডো করে নিলাম। এই যে এইখানে আমি যে ভয়েডটা দেখছি সেই ভয়েডটা এখানে ডো করে নিলাম। তারপর আমি সিলাবগুলো ডো করব। এখন সিলাবগুলো ডো করতে হলে, আচ্ছা, এখন আমি এই সিলাবগুলো ডো করব। এখন ডো রেক্টেঙ্গুলার সিলাবে ক্লিক করলাম। এখন আমি এই সিলাবের উপর ক্লিক করব। এই রাইট পাশে ক্লিক করার পরে এখানে সিলাব 5.5 আছে, এই অপশনের উপরে ক্লিক করলে এখন আমি যে এইখানে পয়েন্টটা ধরছি এই জয়েন্টের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এই জয়েন্টের উপরে ক্লিক করব। তারপর আবার এই জয়েন্ট থেকে এই জয়েন্টের উপরে ক্লিক করব। এই জয়েন্ট থেকে এই জয়েন্টের উপরে ক্লিক করব। আবার এই জয়েন্ট থেকে এই জয়েন্টের উপরে ক্লিক করব। তাহলে কিন্তু আমাদের সিলাবটা ডো হয়ে গেল। আর মাঝখানেটা ফাঁকা রাখলাম কারণ এটা আমাদের হবে স্টিয়ার সিলাব। এই যে স্টিয়ার, এই সিলাবটা আমার ডো হবে। তারপরে এইখানে আমাদের আছে আবার ভয়েড আছে, এই ভয়েডটা আবার ডো করব। এই ভয়েডটা ডো করার জন্য আমি এই জি নম্বর গিট আছে, জি নম্বর গিট থেকে 4 ফিট 4 ইঞ্চি আগে ডান দিকে যেতে হবে। তাহলে ডান দিকে যদি আমি যাই তাহলে এক্স প্লাস হবে, এই সংখ্যাটা বসাইতে হবে। তাহলে আমি এখন ডোতে যাব, ডো জয়েন অবজেক্টে যাব। তারপরে এখন আমি এখানে বসাই দেবো কি 4.33, মানে 4 × 48 52 ইঞ্চি। আমি জি নম্বর গিটের জি বাই জি বাই 2, এই যে জি বাই 2, এই গিট পয়েন্ট থেকে ডান দিকে একটা পয়েন্ট ড্র করব। আচ্ছা, তাহলে 52 ইঞ্চি আমি এখানে নিলাম। তারপরে আমি এই পয়েন্টের উপরে ক্লিক করলাম। তারপরে উপরের দিকে আমার 3 ফিট নিতে হবে। উপরের দিকে যদি পয়েন্ট নিতে চাই তাহলে ওয়াই বরাবর আমাদের মানটা বসাই দিতে হবে। 36 বসাই দিলাম। 3 ফিট মানে 36 ইঞ্চি। এখানে সব মান ইঞ্চিতে, এখানে ইঞ্চিতে দেওয়া আছে। তারপরে এইখান থেকে আমার আবার 12 ফিট 5 ইঞ্চি বাম দিকে যাইতে হবে। তাহলে আমি 12 ফিট 5 ইঞ্চি যাব। 12 ফিট 5 ইঞ্চি যদি হয়, মানটা আমি আগে চেক দিয়ে আসি। 12.42 ইন্টু 12, তাহলে আমার আছে 149 ইঞ্চি। তাহলে আমি এটা মাইনাস হবে। মাইনাস কেন দিচ্ছি? কারণ এটা এই পয়েন্ট থেকে বাম দিকে যেতে হবে। তাহলে আমি 100 - 149 বসাই দিলাম। তারপরে এই পয়েন্ট থেকে আমি 149 বসাই দিছি। তারপরে আমি আরেকটা ভয়েড আমার আছে, আরেকটা ভয়েড এইখানে আছে। তাহলে এই ভয়েডটা আমাদের নিতে, যদি নিতে হয় তাহলে কত নিতে হবে? আমি প্রথমে 3 ফিট আসতে হবে এই পয়েন্ট থেকে, জি নম্বর পয়েন্ট থেকে। তারপরে এইখান থেকে আমাদেরকে দিতে হবে ডান দিকে 4 ফিট 4 ইঞ্চি। তারপরে এখান থেকে 23 ফিট 4 ইঞ্চি দিতে হবে।
আচ্ছা, আমার প্রথমে এই পয়েন্ট থেকে আমি 3 ফিট আসবো, ডোতে যাব, ডো জয়েন অবজেক্ট। এখন নিচের দিকে যেহেতু আমি পয়েন্টটা নেব, তাহলে আমি এখানে ওয়াই বরাবর মাইনাস দিলাম, 36 দিলাম। এইখানে আমি একটা পয়েন্ট নিলাম। তারপর আমি ডান দিকে যাব। ডান দিকে যদি যাই, ডান দিকে কত, 4 ফিট 4 ইঞ্চি নিতে হবে। তাহলে আমি এখানে 4 × 48, 52 ইঞ্চি বসাই দিলাম। এখানে 52 ইঞ্চি বসাবো। তারপরে আবার এখানে আছে 23 ফিট 4। এইখানে আমি 23.33 ইন্টু 12, তাহলে 280 ইঞ্চি। তাহলে আমি এখানে -280 ইঞ্চি, -280 ইঞ্চি বসাই দিলাম। আচ্ছা, এখন আবার 34 ইঞ্চি আনা বসাই দেই। এখন এই বয়েটের দুইটা স্ল্যাব আগে প্রথমে আমি ডো করে নিতে হবে। স্ল্যাব ডো করার জন্য ডো রেক্টেঙ্গুলার এই অপশনের উপরে ক্লিক করব। তারপরে স্ল্যাব 5.5 থাকবে। তাহলে এখান থেকে এই পয়েন্ট থেকে অপোজিট কর্নার পয়েন্ট আমার সিলেক্ট করতে হবে। তাহলে একটা স্ল্যাব কিন্তু ডো হয়ে যাবে। আবার এই পয়েন্ট থেকে অপোজিট কর্নার পয়েন্টটা সিলেক্ট করতে হবে। তাহলে কিন্তু আর একটা পয়েন্ট ডো ভাই হয়ে ওটা তো যাবে। ভয়েড ভাই, এটা তো ভয়েড ছিল হ্যাঁ। ভাই, এটা তো স্ল্যাব আঁকানো যাবে। আচ্ছা, ভয়েড, এখন ভয়েড করে দেবো আর কি। আচ্ছা, এই স্ল্যাব দুটোকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে অ্যাসাইনে যাব, শেলে যাব। এখন ওপেনিং ক্লিক করব, মানে ওপেন করে দিচ্ছে এই সিরাপ, এটা আর সিরাপ থাকতেছে না। এখন অ্যাপ্লাই দেব, ওকে দেব। এটা কিন্তু আমার ভয়েড হয়ে গেল এখন। আচ্ছা, এখন ভয়েড কিন্তু আমার ড্র করা শেষ। এখন আমি চিলাপ ড্র করতে হবে। আচ্ছা, চিলাপ ড্র করতে হলে এইখানে কিন্তু আর একটা চিলাপ আছে। আমি চিলাপে ক্লিক করলাম, এই পয়েন্ট থেকে এই কর্নার পয়েন্টে ক্লিক করলাম, চিলাপটা ড্র হয়ে গেল। আবার আমার এই চিলাপগুলো কিন্তু, এই যে আমার এই চিলাপটাও কিন্তু বাইরের দিকে আছে, এই গিট পয়েন্ট থেকে 4 ফিট 2 ইঞ্চি বাইরে আছে। তাহলে A/4 এই গিট থেকে 4 ফিট 2 ইঞ্চি বাইরে একটা পয়েন্ট নিতে হবে। তাই ডোতে যাব, ডো জয়েন অবজেক্ট। এখন 4 ফিট 2 ইঞ্চি মানে 50 ইঞ্চি। এই পয়েন্টে আমি একটা, ও, -50 ইঞ্চি দিতে হবে, কারণ বাম দিকে যেহেতু নেব। -50 ইঞ্চি, এইখানে কিন্তু একটা পয়েন্ট হয়ে গেছে। আর আগের পয়েন্টটা আমি সিলেক্ট করব, এডিটে যাব, ডিলিট বাটনে ক্লিক করে দেবো। আচ্ছা, এখন আমি একটা চিলাপ ড্র করে ফেলি। এখন এই চিলাপে, তো চিলাপের উপর ক্লিক করলাম, 5.5 থাকলো। এই পয়েন্ট থেকে অপোজিট কর্নার পয়েন্ট আমি ক্লিক করলাম। এখানে কিন্তু একটা চিলাপ ড্র হয়ে গেল। কিন্তু এইখানে কিন্তু আমরা রেক্টেঙ্গুলার চিলাপটাও ড্র করতে পারবো। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত ক্লিক করলাম। আবার এইখান থেকে এই পয়েন্টে আমি ক্লিক করলাম। আমার কিন্তু চিলাপটা ড্র হয়ে গেল, কিন্তু এইখানে কিন্তু আমি রেক্টেঙ্গুলার সিলাব ড্র করতে পারতেছি না। তাহলে আমাকে এই ত্রিভুজ আকৃতির সিলাবটা আছে, এই পয়েন্টের উপর ক্লিক করতে হবে। এই পয়েন্টের উপর ক্লিক করার পরে সিলাব 5.5 থাকবে। এটার কাজ হচ্ছে আমার প্রতিটা পয়েন্টে সিলেক্ট করে আবার পুনরায় ওই পয়েন্টে ফিরে আসতে হবে। আচ্ছা, এই পয়েন্টে ক্লিক করলাম, আবার আর একটা পয়েন্টে ক্লিক করলাম। এইখানে আমার একটা পয়েন্ট আছে, এই পয়েন্টে ক্লিক করলাম। এইখানে
ক্লিক করলাম, এই পয়েন্টে ক্লিক, এই পয়েন্টে ক্লিক, আবার যেই পয়েন্ট থেকে শুরু করছিলাম সেই পয়েন্টে ক্লিক করে দিলাম। তাহলে কিন্তু আমার একটা স্ল্যাব ডো হয়ে গেছে। আবার আমি দেখি এই পাশের পয়েন্টে আমি ক্লিক করলাম, এই পয়েন্টে ক্লিক করলাম, এই পয়েন্টটা, মানে প্রতিটা পয়েন্টে আমি ক্লিক করতে হবে। আবার পুনরায় যে পয়েন্ট থেকে শুরু করছি সেই পয়েন্টে ক্লিক করব। আচ্ছা, আবার আমরা এইখানে রেক্টেঙ্গুলার স্ল্যাবে ক্লিক করব। এই পয়েন্ট থেকে এই পয়েন্টের উপর আমরা ক্লিক করব। তাহলে কিন্তু আমরা এখানে স্ল্যাবটা ডো হয়ে গেল। আবার এইখানে আমাদের কিন্তু ফাঁকা থাকবে, কারণ এটা আমাদের লিফটের ওয়াল থাকবে। আর স্ল্যাব কিন্তু আমাদের অলরেডি ডো করা শেষ। এখন আমরা স্টেয়ার ডিফাইন করব। এখন এই পাশে আমি এই যে স্ল্যাবটা কিন্তু গ্রাউন্ড ফ্লোরে দেখতে পারতেছি, গ্রাউন্ড ফ্লোরে স্ল্যাব ড্র করা হয়েছে। এখন টগলে আমি ক্লিক করি, এই যে আমাদের স্ল্যাবটা দেখতে পারতেছি। আবার টগলে ক্লিক করে, আচ্ছা এখন এই স্ল্যাবটার ড্র হলো। আমার যে আগের যে জয়েন্ট গুলো নিছিলাম এগুলো আমি আনসিলেক্ট করে দিই। সিলেক্ট করে এডিটে যা ডিলিট বাটনে ক্লিক করব। এখন এই স্ল্যাব গুলোকে আমি একটা একটা করে সিলেক্ট করব। দুইটা এইখানে একটা স্ল্যাব আছে, এই দুইটা স্ল্যাবকে অ্যাডজাস্ট করে দেই। অ্যাডজাস্ট করার জন্য যে স্ল্যাবের সাথে অ্যাডজাস্ট করব সেই স্ল্যাবটি সিলেক্ট করব, আর ওই স্ল্যাবটাকে সিলেক্ট করব। তারপরে আমি এডিটে যাব, এডিটে যাব, তারপরে এডিট শেল, মাস শেল, এই দুইটা স্ল্যাব কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আমি এই স্ল্যাবগুলোকে সিলেক্ট করি, একটা একটা করে সিলেক্ট করি। আচ্ছা, একটা একটা করে সিলেক্ট করার পরে আমি এটাকে টপ পর্যন্ত দিতে চাই। তাহলে আমি এখন কি করব, অ্যাসাইনে যাব। অ্যাসাইনে যাওয়ার পরে শেলে যাব। আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি এটাকে প্রতিটা ফ্লোরে দেব। এখন এডিটে ক্লিক করব, এডিটে ক্লিক করার পরে রেপ্লিকেটে ক্লিক করব। এখন স্টোরিতে ক্লিক করব। আমি এখন আছি গ্রাউন্ড ফ্লোরে, এটা এই স্ল্যাবটা ড্র করছি। তাহলে ফার্স্ট ফ্লোর থেকে আমি 10 ফ্লোর পর্যন্ত সিলেক্ট করে দেব। আর উপরে যেটা আছে সেটা তো আমার এখানে থাকবে পানির ট্যাঙ্ক মেশিং রুম। অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম। তাহলে কিন্তু আমি এই 3D তে দেখতে পারতেছি আমার কিন্তু সিলাব ডো করা শেষ। এই সিলাব কিন্তু ডো করা শেষ। আমি আবার এখানে পিলানে যাব, টপে যাব, অ্যাপ্লাই, ক্লোজ। এখন আমি লিফটের উপরে মেশিন রুম ডিজাইন করব। আচ্ছা, এখন আমি মেশিন রুম ডিজাইন করার জন্য আমি এখানে রেক্টেঙ্গুলার স্ল্যাবে ক্লিক করলাম। এখানে আমি এইখানে যে মেশিন রুম আছে এই মেশিন রুমের উপরে ক্লিক করলাম। এইখানে আমি এই স্ল্যাবটা ড্র করে দিলাম। তাহলে কিন্তু এটা আমার মেশিন রুমটা ড্র হয়ে গেছে।
আবার পানি ট্যাঙ্কি যেটা আমি স্টিয়ারের উপরে ডো করব, সরি, স্টিয়ারের উপরে ডো করব ওয়াটার ট্যাঙ্ক। ওয়াটার ট্যাঙ্কটা এই স্টিয়ার বরাবর আমি ডো করে দিলাম। তাহলে কিন্তু ওয়াটার ট্যাঙ্কিটা আমাদের স্ল্যাবের উপরে ডো হয়ে গেছে। এই যে আমি এখানে দেখতে পাচ্ছি ওয়াটার ট্যাঙ্কি আমাদের কিন্তু ডো হয়ে গেছে। আচ্ছা, এখন আমাদের স্ল্যাব কিন্তু ডো করা শেষ।